আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এখন যে বিষয়বস্তুর উপরে কোরআন মাজিদের আয়াত পেশ করা হবে সেটা হচ্ছে সুদ। আস্তাগফিরু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কিয়ামতের দিন ওই ব্যক্তির ন্যায় দণ্ডমান হবে যাকে শয়তান স্পর্শ করার দ্বারা দিশাহারা করে দেয়। সূরা বাকারা 275 নম্বর আয়াত। সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে মানুষ যেরকম পাগল হয়ে যায়, এটা সেটা উলফাল বকতেই থাকে, ঠিক এরকমভাবে যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এরকম দিশাহারা হয়ে পাগলের মতন আল্লাহর সাথে আল্লাহ দরবারে হাজির হবে। কোরআন মাজিদের মধ্যে আরেকটা জায়গায় বলা হয়েছে, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। এরপরও যদি তোমরা সুদের লেনদেন না ছাড়ো তাহলে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। সূরা বাকারা 279 নম্বর আয়াত। সূরা বাকারা 279 নম্বর আয়াত এত ভয়ঙ্কর যে আল্লাহ তাআলা বলছেন যদি মানুষ দুনিয়াতে সুদ খাওয়া না ছাড়ে তাহলে সে প্রস্তুত হয়ে যাক আমার সাথে যুদ্ধ করার জন্য, আমার সাথে এবং আমার রাসূলের সঙ্গে। আচ্ছা, আমাদের আল্লাহ তাআলা যে সমস্ত মখলুকাতকে বানিয়েছেন তাদের ক্ষমতা আছে যে আল্লাহ তাআলার সাথে লড়াই করার, যুদ্ধ করার। আল্লাহ তাআলা তো আমাদেরকে বানিয়েছেন, তো আমরা সে আল্লাহ তাআলার সঙ্গে লড়াই জিততে পারবো কোনোদিন? কি মনে হয়? যদি আপনার দম থাকে তাহলে আপনি মনের আনন্দ সুদ খান, আর যদি মনে করেন না যে আল্লাহ তাআলার সাথে লড়াই জিততে পারবো না, তাহলে সুদ খাওয়া ছেড়ে দেন, তওবা করেন, ফিরে আসেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিরাজের রাত্রে ওনার সাথে এমন ব্যক্তির সাথে দেখা হলে যে ব্যক্তি রক্তপুঞ্জের নদীতে হাবুডুবু খাচ্ছে, কাছে আসে ফেরেশতারা মাথায় পাথর মারছে, আবার সেই নদীর মধ্যখানে চলে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন এই ব্যক্তি কে? বলছে দুনিয়াতে সুদ খেত। কিতাবে লেখা হয়েছে যে সুদখোরদের পেট হবে 7 হাত চওড়া। কতটা? 7 হাত চওড়া। আসলে এই জান্নাতে প্রত্যেকটা ব্যক্তি 7 হাত চওড়া আর 60 হাত লম্বা, 60 হাত লম্বা, আর বডি হবে 7 হাত চওড়া। বোঝা গেল? তো সেই হিসেবে ওদের পেটটা হবে কাঁচের মতন, ওদের পেটের ভেতরে কত রকমের বিচ্ছু, সাপ দংশন করছে সব দেখা যাবে, বাইরের থেকে লোকে দেখতে পাবে। আল্লাহ রহম করো, আল্লাহ আমাকেও বাঁচান, আপনাদেরকেও বাঁচান। আসুন ভাই, আমরা তওবা করি। এই দুনিয়ার আমাদের 60 বছরের জিন্দেগি, আমরা ঘাস খেয়ে, শাক খেয়ে ইনশাআল্লাহ বেঁচে থাকতে পারবো, কিন্তু মৃত্যুর পর অনন্তকাল জিন্দেগিতে শাস্তির ভেতরে থেকে জিন্দেগি কাটানো যাবে না ভাই। আসুন আমরা তওবা করি। আমরা যে যাই সুদের থেকে, সুদের সঙ্গে জড়িত, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন ও তৌফিক দান করুন যে ওর থেকে আমাদের অনেক অনেক দূরে সরিয়ে দেন। সুদের আর আমাদের মধ্যে দূরত্ব যেরকম আসমান ও জমিনের মধ্যে দূরত্ব, সুদের ও আমাদের মধ্যে আল্লাহ তাআলা এতটা দূরত্ব করে দেন, এতটা ঘৃণা করে দেন যেন এরকম পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই ঘৃণনীয়, এই লানাত প্রাপ্ত জিনিস থেকে আমাকে আপনাকে হেফাজত করুন, বলেন আমিন।